Merhabalar, ben Galya'dan Türkçe kursumuza hoş geldiniz. Video numarası 39. আজকে আমরা গত ক্লাসের কিছুটা সম্পূরক অংশ রয়ে গেছিল, ওইগুলোকে দেখবো। একটা আলোচনা ছিল ভাষা বাড়া নিয়ে, ওইটা পূর্ণ করব। পাশাপাশি আমরা আমাদের পরিচয়টা কোথাও বসলে বা তার্কিশ মানুষদের সাথে বসলে যদি বলা হয় যে আপনি নিজের পরিচয় দেন, বা সবাই যদি দেখেন সবাই নাম ঠিকানা এইসব বলছে, তখন আপনিও কিভাবে বলবেন। হাদি বাসলে আলেম। এখানে আমরা গত ক্লাসে আটকা পড়ছিলাম মেহমেত আলী। তো গত ক্লাসে ওই মহিলা জিজ্ঞেস করছিলেন, বলছিলেন যে হ্যাঁ আমি জানি, মানে বাসা যারা ভাড়া দেন তারা জিজ্ঞেস করেন বেশিরভাগ তারা মানে সিঙ্গেল যারা থাকেন, বেকার যারা, তাদেরকে বাসা ভাড়া দিতে চান না। তো মেহমেত আলী তখন বলছেন öyleyse sizin için Levent ve çevresinde, öyleyse মানে যদি এইরকম হয়ে থাকে, মানে ওই মহিলা বলছিলেন তো ওনার জন্য উনি সিঙ্গেল থাকবেন আপাতত, আর এক রুমের বাসা হলেও হবে বা দুইটা বেডরুমের বাসা হলে হবে, নো প্রবলেম। তো তিনি বলতেছেন যে সিজন için আপনার জন্যে, যদি বলতাম senin için তোমার জন্য হতো। সিজন için Levent ve çevresinde, Levent ওই লেভেন্ট এলাকায় অথবা এর আশেপাশের মধ্যে yalnız yaşamaya uygun, কেবল একজন বসবাস করার ক্ষেত্রে উপযুক্ত, güvenlikli মানে সিকিউরেবল, güvenlik অর্থ হচ্ছে সিকিউরিটি, আর güvenlikli মানে হচ্ছে সিকিউরেবল। 1+1 yani 1+1 ya da 2+1 doğal gazlı, একটা থাকার রুম, একটা বসার রুম, অথবা দুইটা থাকার রুম, বেডরুম, একটা বসার রুম, এমন দোয়াল গাছলি। দোয়াল গাছ, গাছ মানে হচ্ছে আপনারা জানেন গ্যাস, গ্যাস যেটাকে বলে। গাছলি লি মানে গ্যাস সহ, আর দোয়াল মানে ন্যাচারাল গ্যাস, যেটা প্রাকৃতিক গ্যাস। এই জাতীয় বা প্রাকৃতিক গ্যাস সহ দোয়াল গাছলি evlere bakabiliriz, গড়সমূহকে আমরা দেখতে পারি। ঠিক আছে, peki, okay, well, ev için ne kadar kira düşünüyorsunuz? ঠিক আছে, বুঝলাম আপনার কত রুমের বাসা দরকার। এখন জিজ্ঞেস করছেন ev için, গড়ের জন্য, ev için গড় বিবেচনায় বা গড়ের ক্ষেত্রে, ne kadar kira কি পরিমাণ ভাড়া আপনি চিন্তা করতেছেন, কত দামের ভাড়া সহ একটা বাসা আপনি চাচ্ছেন। তো মহিলা বলছেন যে iş yerime ve iş কাজ আমার জবের পাশে, yerime জবের কাছের মধ্যে বা জবের আশেপাশে যেখানে কাজ করি, এবং şehir merkezine এবং সিটি কর্পোরেশনের কেন্দ্রবিন্দুতে, yakın bir ev কাছাকাছি, পাশে, সিটি কর্পোরেশন অথবা আমি যেখানে কাজ করি এর আশেপাশে একটা গড় এর জন্য, গড় এর শব্দটা আমি কোত্থেকে বের করছি, এর শব্দটার এখানে কোনো অর্থ নেই, ঠিক আছে, তার কি শব্দ নেই, কিন্তু ev için বললে গড় জন্য, আমরা বাংলাতে বললেও হবে গড় জন্য, কিন্তু তার কিতে ev için, ঠিক আছে। এখন বাংলাটাকে সাজাতে হবে, গড়ের জন্য অটোমেটিক এটা এর হয়ে যায় এখানে। 1000 TL দেন, এই টেস্টটা হচ্ছে দেন, 1000 TL থেকে 1500 TL, TL মানে Turkish lira, civarında ওই হিসাবের আশেপাশে bir kira ödeyebilirim, ödemek মানে হচ্ছে পেমেন্ট করা, ödeyebilirim মানে হচ্ছে পেমেন্ট করতে পারি।
আবিলির এবিলির এটা হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব ঢুকেছে। তো আই এম এবল টু পে, আই এম এবল টু পে মানে হচ্ছে আমি পেমেন্ট করতে পারি, ওই মহিলা ওনাকে জানাচ্ছে। তারপর দেখেন মেহমেদ আলী, হ্যাঁ evet ঠিক আছে evet şu anda size uygun olarak এই মুহূর্তে আপনাকে উপযুক্ত হিসেবে এলিমদে আমার হাতের মধ্যে, এল হাত, ইম আমার, এলিমদে মধ্যে, ইকি এবার দুটি গড় আছে। অঞ্জে প্রথমে বা পূর্বে, bilgisayardan bunları size göstereyim। প্রথমে bilgisayardan কম্পিউটারের মধ্যে বা কম্পিউটার থেকে, bunları এই গড়গুলোকে আপনাকে göstereyim আপনাকে আমি প্রদর্শন করি, দেখাই। sonra evlere bakarız পরে সরাসরি গড় গিয়ে দেখবো। sonra পরে evlere গড়গুলো bakarız দেখতে পারবো, দেখবো। bu evlerden birinin kirası 1000 TL, 1000 lira। এই গড়গুলোর মাঝ থেকে একটার দাম কিরা বাড়া হচ্ছে 1000 লিরা। দিয়ারিনের অন্যটির কিরাসি বাড়া হচ্ছে 1250 লিরা। bin 250 lira, bin 250 lira। 1000 TL, 1000 liralık evin metrekaresi daha büyük। metrekare মানে কত মিটার, মিটারকে metrekare এইভাবে বলা হয়। daha büyük মানে হচ্ছে কিছুটা বড়, একটু বড়, মানে 1000 টাকার বাসার যে বাসা, ওই বাসাটার স্থান বা জায়গা বা পরিমাণ হচ্ছে কিছুটা বড়। আর 1250 লিরালিক এভ ইসে মানে যদি চিন্তা করি বা আপনি যদি ডিসিশন নেন, তো 1250 লিরালিক এভ ইসে 1250 লিরার যে গড়টা আছে, deniz manzaralıdır। deniz সাগর, মানজারা মানে দৃশ্যপট, সাগরের দৃশ্য দেখা যায়। এইরকম সাগরের দৃশ্য দেখা যাওয়ার সাথে যাওয়ার মতো একটা বাসা, ওই বাসা থেকে এগুলো দেখতে পারবেন। এবং মেট্রো এবং ট্রেন ব্রেন এইসব আশেপাশে, ট্রামওয়ে উপর দিয়ে যে ট্রেন চলে মাটির উপর দিয়ে, অটোবাস বা আশেপাশে বাস, গিবি উলাসিম মানে ট্রান্সপোর্ট, ঠিক আছে। মেট্রো, ট্রামওয়ে, অটোবাস এর নিয়ায় ট্রান্সপোর্ট সমূহ, ট্রান্সপোর্ট উলাসিম বা কমিউনিকেশন জাতীয়। আরাচলার মানে এটা হচ্ছে ট্রান্সপোর্ট, আর কমিউনিকেটেড ট্রান্সপোর্টস, ঠিক আছে। দাহা ইয়াকেন্দের মানে আপনার 1250 লিরার যে বাসা নেবেন, ওটা হচ্ছে এইসব সুযোগ সুবিধা সহ, মানে পাশাপাশি। bu evden yürüyerek ulaşım araçlarını gidebilirsiniz। এই 1250 লিরার যে গড়, এটা এই গড় থেকে yürüyerek হেঁটে হেঁটে, ulaşım araçlarını মানে পাশের ট্রান্সপোর্ট সমূহের মাঝ থেকে যে কোনোটায় আপনি যেতে পারবেন, সহজ, মানে অন্য কোনো গাড়িতে আর উঠতে হবে না। তো মহিলা কি বলতেছেন, evin ulaşım araçlarıma yakınlığı benim için çok önemli। মানে এই ট্রান্সপোর্টগুলো আমার বাসার পাশে হওয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, জরুরি। bu yüzden bu evle ilgili konuşalım। এই কারণে এই গড়ের ব্যাপারে রিলেটেড, ইলগিলে মানে সংশ্লিষ্ট বিষয় আশয়ে, konuşalım কথা বলি, ঠিক আছে। hadi gidelim, hadi başlayalım, hadi konuşalım। Mehmet, isterseniz ben size daireye gezdireyim। আপনি যদি চান আপনাকে বাসা যে ফ্ল্যাট আছে ওইটা আপনাকে আমি দেখাই, চলেন ভ্রমণ করি। বইলে যে দাহা কলায় কারার verebilirsin। এইরকম হলে নিজের চোখে দেখে, নিজ চোখকে দেখে আরো সহজ হবে আপনার জন্য ডিসিশন
নিতে কারার ভ্যারিয়েবলসেন কারার সিদ্ধান্ত দিতে পারেন peki hemen gidelim চলেন তাড়াতাড়ি চলে যাই তো এই ছিল এই ব্যাপারটা আমার মাথায় আসছিল আর কি যে বাংলা ছাড়া আপনাদেরকে একটা মানে রিডিং নিয়ে পড়বো আপনাদের নিয়ে তো পাশাপাশি একটা এক্সপেরিয়েন্সও হলো তো ইনশাআল্লাহ আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না হলে তো মেসেজ করবেন তো আজকে আমরা আরেকটা জিনিস শিখব নিজের পরিচয় কিভাবে দিবেন সংক্ষিপ্ত আকারে তো এই যে এখানে আমি লিখে প্রস্তুত নিয়েছি আমার নাম আহমদ ডাকনাম আব্দুল্লাহ বেনি মাদেম আহমদ সয়াদে আব্দুল্লাহ আমার বয়স 25 ben 25 yaşındayım আমি বাংলাদেশি ben বাংলাদেশliyim ঠিক আছে বাংলাদেশের সিলেটে আমার বাড়ি বাংলাদেশের সিলেটে bizim evimiz var আমাদের বাড়ি আছে আমি বিবাহিত আমার একটি মেয়ে সন্তান আছে ben evliyim ve benim bir tane kızım var একটা মেয়ে আছে আমি একজন ছাত্র ben bir öğrenciyim আপনি যদি ছাত্র না হন টুরিস্ট হন বলবেন আমি একজন সিয়াহাতজি অথবা ben ture geldim অথবা ben turistim ঠিক আছে টুরিস্ট শব্দ তারা ইউজ করেন ben Türkiye'de okumaya geldim আমি তুর্কিতে পড়তে আসছি আপনি টুরিস্ট হলে বলবেন আমি Türkiye'de gezmeye geldim 4 yıl burada devam edeceğim 4 বছর এখানে আমি কন্টিনিউ থাকবো আপনি যদি টুরিস্ট হন বলবেন bir ay burada devam edeceğim ঠিক আছে 1 মাস বা 2 মাস এরকম হ্যাপিনেসে চোখ teşekkür ederim আপনাদের সবাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি তো নরমালি টার্কিশ মানুষদের সাথে যখন আপনি বসবেন বা কথা বলবেন তখন অনেক সময় তারা প্রশ্ন করেন বা 4-5 জন একসাথে অপরিচিত কেউ থাকলে তারা এমনিতে নিজের পরিচয় তুলে ধরার চেষ্টা করেন চা খাবেন আর এটা জিজ্ঞেস করবেন তখন আপনি এটা মুখস্থ করে রাখতে পারেন যদি মোটেও আপনার টার্কিশ জানা না থাকে কমপক্ষে এই অংশটুকু যদি আপনার মুখস্থ থাকে আপনার পরিচয়টা তুলে ধরতে পারবেন benim adım Ahmet soyadı Abdullah ben 25 yaşındayım ben Bangladeşliyim Bangladeş'in Silhet'te bizim evimiz var ben evliyim ve benim bir tane kızım var ben bir öğrenciyim ben Türkiye'de okumaya geldim 4 yıl burada devam edeceğim hepinize çok teşekkür ederim ঠিক আছে এখন যদি আপনি বলতে চান যে আপনার মা বাবা বাংলাদেশে অথবা আমার পরিবারে ভাই আছে বোন আছে তো লম্বা করবেন তো এটা আসলে লম্বা করে বলার জন্য আমি তৈরি করি নাই মোটামুটি সিম্পল একটা ইন্ট্রোডিউসিং এর জন্য এই জিনিসটা আমি এইভাবে সাজিয়ে রাখছি আশা করি আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ তো আমরা নেক্সট ক্লাসে আমি আসলে ভিডিও দিতে পারতেছি না একটু বিজি থাকার কারণে নেক্সট ক্লাসে খুব সম্ভবত আমাদের বর্তমান কাল শেষ অতীতকালের ব্যাপারগুলো আমাদের মোটামুটি শেষ ভবিষ্যৎকালের টেন্স নিয়ে আমরা নেক্সটে আলোচনা করব আশাবাদী কিসমত ইনশাআল্লাহ সবাই এই পর্যন্ত ভালো থাকবেন আর যদি কোনো কমপ্লেন বা কোনো না বোঝার মতো কিছু হয় ডেফিনেটলি আমি অপেক্ষা করব আমাকে মেসেজ করবেন প্লিজ আর ইনশাআল্লাহ আমাদের বই এর নতুন সংস্করণটা বাংলাদেশি 21শে ফেব্রুয়ারির মেলাতে হয়তো উঠবে ওই সময় হয়তো অ্যাভেলেবল বই পাওয়া যাবে অনেক অনেক কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনগুলোর আনসার হয়ে যাবে ইনশাআল্লাহ বইটাও খুব সুন্দরভাবে আমরা মোটামুটি মডার্নাইজ করেছি